আজকে রবিউল আউয়ালের 12 তারিখ। প্রসিদ্ধ যে কথাটা সেটা হলো আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন। কিসের দিন? এখন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, কবে, কিভাবে জন্মগ্রহণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় কি? বংশ পরিচয় যদি খুঁজতে হয় আমি এক পাশ থেকে নাম বলবো একটা না 22টা। কয়টা? 22টা। ওই 22তম পুরুষে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের সাথে মিলে যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বাবা। তাহলে এক কথাই বলতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত বংশ পরম্পরা। কথা কি বুঝে আসছে? এখন আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আমরা জানি তো? আব্দুল্লাহ। নাম কি? নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। তার বাবার নাম আব্দুল মুত্তালিব। এবার আসেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নিজার বিন কানানা বিন খুজামা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন নজর বিন নেজর বিন মাআদ বিন আদনান। এই আদনান পর্যন্ত হলো 22তম পুরুষ। এই আদনান থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বংশ পরম্পরা ঐতিহাসিকগণ একমত নয়, কারণ বিভিন্ন মতভেদ আছে। তবে হ্যাঁ, সবাই এ বিষয়ে একমত যে আদনান থেকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ গিয়ে মিলে যায়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব, এই কিলাব পর্যন্ত এসে রাসূলুল্লাহর বাবার বংশ এবং মায়ের বংশ একত্রিত মিলে যায়। কথা কি বুঝে আসছে? তাহলে মাও যে বংশের, বাবাও সেই বংশের, অর্থাৎ মা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের এর বংশ, আবার বাবাও কার বংশ? ইব্রাহিম আলাইহিস সালামের বংশ হয়ে। এতটুক তো বুঝছেন নাকি? এবার আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখে আমাদের জানা দরকার আছে না? আমরা জানি 12ই রবিউল আউয়াল। এটা তো এটা প্রসিদ্ধ। এটা কি প্রসিদ্ধ? এবার আসেন ঐতিহাসিকগণের মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিকগণ 8টা মত দিচ্ছেন। কয়টা? কয়টা হলেন? কয়টা? 8টা। 1 নম্বর রবিউল আউয়ালের 2 তারিখ, 2 নম্বর রবিউল আউয়ালের 8 তারিখ, 3 নম্বর রবিউল আউয়ালের 9 তারিখ, 4 নম্বর রবিউল আউয়ালের 12 তারিখ, 5 নম্বর রবিউল আউয়ালের 17 তারিখ, 6 নম্বর রবিউল আউয়াল মাসের 12 দিন বাকি থাকতে, 8 দিন বাকি থাকতে, 6 নম্বর রমাদান মাসের 12 তারিখ। কথা কি বুঝে আসছে? 1 নম্বর রবিউল আউয়ালের 2 তারিখ, 2 নম্বর রবিউল আউয়ালের 8 তারিখ, 3 নম্বর রবিউল আউয়ালের 9 তারিখ, 4 নম্বর রবিউল আউয়ালের 12 তারিখ, 5 নম্বর রবিউল আউয়ালের 16 তারিখ, 6 নম্বর 17 তারিখ, 7 নম্বর রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে সর্বশেষ অভিমত হলো রমাদান মাসের 12 তারিখ। এবার আসেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই সময়গুলোকে, এই মতভেদগুলোকে সবকিছু খণ্ডন করে 3টা অভিমতকে নিয়ে আলোচনা করেছেন। কয়টা অভিমত? কথা বলেন, কয়টা? 3টা। 3টা অভিমতের মধ্যে একটা হলো 2 রবিউল আউয়াল, দ্বিতীয় নম্বর হলো 8 রবিউল আউয়াল, তৃতীয় নম্বর হলো 12 রবিউল আউয়াল। তাহলে আমরা এই 3টা নিয়ে আলোচনা করি নাকি? আমরা 3টা নিয়ে আলোচনা করি। এখন আসেন 2 রবিউল আউয়াল যিনি বর্ণনা করেন তিনি বলেন
যে তিনি তার উস্তাদ থেকে রিওয়ায়াত করেছেন, তার উস্তাদ থেকে রিওয়ায়াত করেছেন। সাপোজ মনে করেন আমি একটা কথা বললাম, মুয়াজ্জিন সাহেব শুনলেন, মুয়াজ্জিন সাহেব কার কাছে শুনছে? আমার কাছে। আর মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে সভাপতি সাহেব শুনলেন, তাহলে সর্বশেষ শুননেওয়ালা সভাপতি সাহেব। কথা কি বুঝে আসছে? আর সর্বপ্রথম বলনেওয়ালা কে? আমি। তাহলে আমি হলাম মুয়াজ্জিন সাহেবের উস্তাদ, আর মুয়াজ্জিন সাহেব হলেন সভাপতি সাহেবের উস্তাদ। এবার কি বুঝছেন? হ্যাঁ, সূত্র হলো এটা। এবার আসেন, সর্বোপরি কথা হলো আমি যে ব্যক্তিটা কথাটা বললাম আমি নির্ভরযোগ্য কোনো ব্যক্তি না। কথা কি বুঝে আসছে? হাদিসে মুহাদ্দিসিনদের ভাষায় আমি যে কথাটা বলেছি আমার কথার কোনো ভিত্তি নাই, এবং মুয়াজ্জিন সাহেব আমার কাছ থেকে শুনছে তার কথারও কোনো ভিত্তি নাই। অতএব 2 নম্বর, এই 2 তারিখ রবিউল আউয়ালের 2 তারিখটাও বাদ দেন। এবার আসেন 8 তারিখ। এই 8 তারিখের বিষয়ে সমস্ত উলামায়ে কেরাম একমত। কেন? আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কাবা শরীফে একটা বাহিনী আক্রমণ করতে আসছিল, নাম হলো হস্তি বাহিনী। নাম শুনছেন কখনো? আসহাবে ফিলের ঘটনা শুনছেন? কথা কয় না, শুনেন নাই? ফিল মানে হাতি বাহিনী আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কাবা শরীফ ধ্বংস করতে। আমার কথা কি বুঝছেন আপনারা? হ্যাঁ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, সূরা শুনছেন না? তাফসীরটা একটু দেখে নিয়েন। হ্যাঁ, এখন আসেন, ঐতিহাসিকগণের মত হলো যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ওই বছর রাসূলের জন্মের 50 দিন আগে। কতদিন আগে? রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন তার 50 দিন আগে এই হাতি বাহিনী কাবা শরীফে আক্রমণ করতে আসছিল। তাহলে এই আসহাবে ফিলের ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কতদিন আগে? 50 দিন আগে। 50 দিন আগে। এখন তাহলে আমাদের কাজ হলো এই আসহাবে ফিল কবে ঘটেছে সেই তারিখ বের করা। কথা ঠিক না? তাহলেই তো রাসূলের জন্ম তারিখ বের হয়ে আসে। হ্যাঁ, এবার আসেন, যখন সফর মাসের মুহররম মাসের 13 দিন বাকি থাকতে যেই দিন যেই তারিখটা হয়, অর্থাৎ আপনার কি বলে মুহররমের 17 তারিখে আসহাবে ফিলের ঘটনা ঘটে। তাহলে বাকি থাকলো কয় দিন? ওদিকে 13 দিন। মুহররমের পরে কোন মাস? সফর। সফরের 30 দিন নেন, আর ওদিক থেকে 13 দিন, মোট কত দিন হলো? 43 দিন। কত দিন? 43 দিন। বাকি থাকলো 7 দিন। এবার রবিউল আউয়ালের 7 দিন নেন। 50 দিন পুরছে। 7 দিন পার হলে আমাদের ইংরেজি ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার রাত 12টার পরে পরিবর্তন হয়, আর আরবি মাস সূর্য ডোবার পরের থেকে তারিখ পরিবর্তন হয়ে যায়। কথা কি বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ যদি হিসাব করা হয় আসহাবে ফিলের ঘটনা অনুযায়ী, তাহলে 8 রবিউল আউয়াল এটা সঠিক। কথা কি বুঝে আসছে? আমার কথা বুঝেন নাই? আপনার মত থাকতে পারে, আমার কথাটা আগে বুঝবেন। 8 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সুবহে সাদিকের সময়। দিনটা ছিল সোমবার। কি বার? এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারেই জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মগ্রহণ করেছেন? সোমবারে। এখন আসেন, 2টা মত গেল। এরপরের মত যেটা প্রসিদ্ধ, যেটা কি প্রসিদ্ধ, সেটা হলো 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল যে ব্যক্তি এই ঘটনাটা, এই তাফসীর, ঐতিহাসিক বিষয়টা বলেছেন, তিনি রিওয়ায়াত করেছেন, তার নাম হলো সাঈদ। নাম কি? সাঈদ। তিনার উস্তাদ আফফান। নাম কি? আফফান রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন হযরত জাবের এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। কে ছিলেন? আল্লাহর রাসূলের আপন চাচা। তার থেকে শুনছেন কে? আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের মধ্যে আসছে আফফান রাহমাতুল্লাহি আলাইহি হলেন আবু সাঈদের উস্তাদ। সাঈদের উস্তাদ কে? আফফান। এবার আসেন, যদিও এটা প্রসিদ্ধ কিন্তু গ্রহণযোগ্য নয়। কেন?
রেওয়ায়েত শুদ্ধ, যে ব্যক্তি বলেছেন এটাও বিশ্বাসযোগ্য, বিশ্বস্ত বর্ণনা, কিন্তু এটা প্রসিদ্ধ হলেও গ্রহণযোগ্য নয়। কেন? এটা বুঝবেন। এক নম্বর কারণ হলো আবু সাঈদ, যিনি সাঈদ আফফানের ছাত্র, আফফান রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন 110 হিজরিতে। কত হিজরিতে? কথা কি বুঝছেন আমার? এটা মনে রাখবেন। আফফান ইন্তেকাল করেন কত হিজরি? 110। আর যিনি সাঈদ ছাত্র, ইতিহাসে যেটা আসলে ছাত্র ছিলেন, তার জন্মগ্রহণ হয় 134 থেকে 36 হিজরিতে। কত হিজরিতে? উস্তাদ মৃত্যুবরণ করছেন 110 হিজরিতে, আর ছাত্র জন্মগ্রহণ করছে 134 হিজরিতে। বয়সের এই খোলের গ্যাপ কয় বছর? 24 বছর। কয় বছর? এখন একটা ব্যক্তি মৃত, 24 বছর দুনিয়াতে নাই, 24 বছর পরে জন্মগ্রহণ করে তার ছাত্র কিভাবে হয়? কথা কি বুঝছেন তো আপনারা? কথা কি বুঝে আসছে? 10 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তার ছাত্র জন্মগ্রহণ করেছে 134 হিজরিতে। 24 বছরের গ্যাপ। এই বছরে এই যে সময়টা, তাহলে তিনি বোঝা গেল তারা ছাত্র উস্তাদ নয়। এজন্য ঐতিহাসিকগণ বলছেন এই 24 বছরের মধ্যে কোনো একটা গ্যাঞ্জাম বাঁচছে, এজন্য এটা গ্রহণযোগ্য। কথা কি বুঝে আসছে? আফফানও গ্রহণযোগ্য মত, আবার আবু সাঈদ ব্যক্তি গ্রহণযোগ্য, দুইজনেই মত গ্রহণযোগ্য। কিন্তু এই যে খোলের যে সময়টা, এটার কোনো কেউ একজন গন্ডগোল পাকাইছে, এজন্য এটা গ্রহণযোগ্য না। সর্বোপরি কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 8 রবিউল আউয়াল, এটাই অধিকাংশ উলামায়ে কেরামের মত। কথা কি বুঝে আসছে? এবার আসেন, মিলাদ শব্দের অর্থ কি? আমরা বলি না হুজুর একটা মিলাদ আছে, দোয়া করিয়েন, বলি কিনা? কথা কয় না, বলি কিনা? এবার আসেন, মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। অর্থ কি? জন্ম। আজকে থেকে এখান থেকে শিক্ষা নেবেন, আর জিন্দেগিতে কখনো এ কথা বলবো না যে মিলাদ মাহফিল আছে। কি বলবো? দোয়া মাহফিল আছে। কি মাহফিল? দোয়া মাহফিল। অমুকের বাড়ি মিলাদ আছে, এ কথা বলা যাবে না। অমুকের বাড়ি দোয়ার অনুষ্ঠান আছে, দোয়ার মাহফিল আছে। মিলাদ এ কথা বলবেন না। মিলাদ বলতে পারেন একজন নতুন জন্মগ্রহণ করেছে, তার বাড়ি থেকে দোয়া করলেন, সেক্ষেত্রে বলতে পারেন মিলাদ মাহফিল। কথা কি বুঝে আসছে? এখন আসেন, মিলাদুন নবী শব্দের অর্থ কি? মিলাদুন নবী শব্দের অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, জন্মের দিন। আপনাদের সাধারণ একটা প্রশ্ন করি, জন্মদিন পালন করা কি জায়েজ আছে? কথা কয় না, জায়েজ আছে? মৃত্যু দিবস পালন করা কি জায়েজ আছে? হ্যাঁ। এবার আসেন, ঈদে মিলাদুন নবী একদল পালন করে না, আমাদের এক ভাইয়েরা পালন করে কিনা? এই যে প্রচলিত নিয়মে 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী পালন করে, এটা কোত্থেকে আসলো? আজকের আলোচনাটা ভেঙে ভেঙে বুঝেন। 12 রবিউল আউয়ালের যে প্রথা, 12 রবিউল আউয়াল আসলেই, 12 রবিউল আউয়াল আসলেই বিশাল জাঁকজমকপূর্ণ করে মঞ্চ সাজিয়ে বিভিন্ন রকম কি বলে কাউতালি টাউতালি এই সমস্ত বিভিন্ন রকম করে 12 রবিউল আউয়ালের দিন সারা রাত্র জেগে জিকির, এই সেই, নাচ গান বিভিন্ন রকম। এগুলো আসলো কোত্থেকে, কত সাল থেকে শুরু হলো, এটা একটু জানবেন। 604 হিজরিতে। কত হিজরিতে? 604 হিজরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 600 বছর পর। কত বছর পর? প্রায় 600 বছর পর ইরাকের একজন বাদশা ছিল, তার নাম হলো আবু সাঈদ। নাম কি? আবু সাঈদ। এটা মনে রাখবেন। এই যে সময়টা কোত্থেকে আসলো, 12 রবিউল আউয়ালের এই জিনিসটা আসলো কোত্থেকে, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহর মৃত্যুর প্রায় 600 বছর পর। কত বছর পর? 600 বছর পর ইরাক শহরের একজন বাদশা, ওই ইরাক দেশের বাদশা নাম আবু সাঈদ, ফুসুল নামক শহরে। কি নামক শহর? ফুসুল। তাহলে দেশের নাম? দেশের নাম ইরাক। দেশের নাম কি? ইরাক। বাদশার নাম আবু সাঈদ, শহরের নাম ফুসুল। এখন এই বাদশা কি নিজেই শুরু করেছে? না, প্রত্যেক যুগে যুগে, একেবারে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে কিছু সরকারি আলেম থাকে, থাকে না? কথা কয় না। বেদাত করার জন্য, বিভিন্ন ফতোয়া দেওয়ার জন্য সরকারি কিছু আলেম থাকে।
ওই সময়কার একজন আলেম, নামধারী আলেম, নাম হলো ওমর। নাম কি? আবুল খাত্তাব ওমর। ওই আবুল খাত্তাব নামক ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তির মাধ্যমে ওই যে ব্যক্তি আবু সাঈদ যে বাদশাহ, তার মাধ্যমে সর্বপ্রথম এই আয়োজন করে ঈদে মিলাদুন নবী পালন করে 12 রবিউল আউয়াল। বুঝে আসছে? এখন যে ব্যক্তি পালন শুরু করলো, যেই মোল্লা, যে হুজুর, যে মৌলভী, তার ইতিহাস ঘেটে দেখা যায় ওই ব্যক্তি তার পূর্বের যত আলেম ছিল সকলকে গালি দিত। কি করত? সকলকে গালি দিত। মুখের ভাষা অত্যন্ত বিশ্রী ছিল। সমাজের কিছু আলেম আছে দেখবেন, নামে আলেম কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় কি ওর চাইতে শয়তান অনেক বড়, আছে না? ওই কোয়ালিটির একজন আলেম ছিল ওই যে ব্যক্তি আবুল খাত্তাব ওমর। কথা কি বুঝে আসছে? তাহলে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 600 বছর পরে গিয়ে শুরু হলো, 600 বছর কেউ করলো না, সেটা আমরা কেন করব? কথা কি বুঝে আসছে? এবার আপনাকে প্রশ্ন করবে, ভাই তাহলে কি আপনি মিলাদ মানেন না? মিলাদুন নবী কি মানেন না? আপনি কি মিলাদুন নবী বিশ্বাস করেন না? যদি বলেন হ্যাঁ আমি মনে প্রাণে রাসূলের জন্মকে স্বীকার করি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কয় না। পৃথিবীর এমন কোন ব্যক্তি আছে যে রাসূলকে অস্বীকার করবে? কথা কয় না। যে ব্যক্তি একেবারে নাস্তিক, যে ব্যক্তি মুরতাদ, সেও বলবে যে না রাসূল দুনিয়াতে আসছিল, বলবে কি না? এটা আমরা সকলে বিশ্বাস করি যে রাসূল জন্মগ্রহণ করেছিল। এখন আসেন, তাহলে রাসূলের জন্ম, যেই আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে, আপনাকে প্রশ্ন করবে ভাই তাহলে কি আপনি রাসূলের জন্মে খুশি না? প্রশ্ন করবে কি আপনি কি রাসূলের জন্মে খুশি না? আমাদের জবাব হবে পৃথিবীর যদি কোনো একটা দিন আমি খুশি হয়ে থাকি সেটা হলো রাসূলের জন্মের দিন। কোন দিন? জন্মের দিন। তাহলে যদি খুশি হন তাহলে আপনার আনন্দ করতে সমস্যা কোথায়? আমার কথা বুঝছেন? ঈদ শব্দের অর্থ কি? আনন্দ উল্লাস উদযাপন করা। এই শব্দের অর্থ কি? আনন্দ উল্লাস করা, একটা দিনকে ধার্য করা। এখন আসেন, ইসলামে ঈদ কয়টা আমাদের জানার প্রয়োজন আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 10 বছরের জিন্দেগি পার করে যখন মদিনায় হিজরত করলেন, হিজরতের প্রথম বছর রাসূল, দ্বিতীয় বছর রাসূল দেখলেন যে ওই সমস্ত লোকেরা 2টা দিন খেলাধুলা করে, খুব আনন্দ আয়েশ করে, ভালো মন্দ খাওয়া দাওয়া করে। রাসূল জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা এই 2টা দিন এত আনন্দ করো কি জন্য? তখন ওই ব্যক্তি উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জাহির যুগ থেকে 2টা দিন আমরা আনন্দ করতাম, সেই হিসাবে আমরা এখনো আনন্দ করি। রাসূলুল্লাহ তখন বললেন, মুসলমানদের জন্য ইসলামী শরীয়তে আমি রাসূল বলে গেলাম আল্লাহ পাকের পক্ষ থেকে 2টা দিন তোমাদের জন্য আনন্দের দিন। এক হলো ঈদুল আযহা আর দ্বিতীয় হলো ঈদুল ফিতর। কথা কি বুঝে আসছে? তাহলে মুসলমানদের শরীয়তের ঈদ কয়টা? কথা বলেন কয়টা? তাহলে ঈদে মিলাদুন নবী বলতে শরীয়তে কিছু নাই। তবে মিলাদুন নবী বলতে একটা দিন, সেটা হলো রাসূলের জন্মের দিন। কথা কি বুঝে আসছে? এখন আসেন, প্রচলিত 12 রবিউল আউয়াল কবে থেকে আসলো জানলাম। এই 12 রবিউল আউয়ালে আমাদের করণীয় কি? কিচ্ছু নাই। যদি বলে 12 রবিউল আউয়ালে করণীয় কি? কিচ্ছু নাই। এখন বলবেন তাহলে রাসূলের জন্ম উপলক্ষে কিছু নাই? হ্যাঁ আছে। তাহলে রাসূল নিজের জন্মের দিন কি করতেন সেটা একটু জেনে আসি। বড় একটা হাদিস সংক্ষেপে বলি। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি বছরের প্রত্যেকটা দিন অর্থাৎ মাসে 30টা দিন রোজা রাখলো তার বিষয়ে আপনার অভিমত কি? রাসূল বললেন, সে না রোজা রাখলো না ছাড়লো। তার মানে কি রাসূল উৎসাহিত করেন নাই, বছরের প্রত্যেক দিন কারো রোজা রাখার জন্য উৎসাহিত করেন নাই, তবে রাখতে পারে। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি 2 দিন রাখলো 1 দিন ছাড়লো, তার মানে মাসে 20 দিন রোজা রাখবে, 10 দিন রাখবে না, তার বিষয়ে আপনার অভিমত কি? আল্লাহ রাসূল বললেন, কে এমন শক্তিশালী ব্যক্তি আছে যে পরপর 2 দিন রোজা রাখবে, 1 দিন গ্যাপ দিয়ে আবার রোজা রাখবে? এটাও রাসূল উৎসাহিত করেন নাই। পরবর্তীতে 3 নম্বর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন হয় 2 দিন রোজা ছেড়ে দিল, 1 দিন রোজা রাখলো, অর্থাৎ মাসে 10টা দিন রোজা রাখলো, আল্লাহ রাসূল বললেন, আমি তো বেজায় খুশি সে যদি 10টা রোজা মাসে রাখতে পারে। কথা বুঝে আসছে? 4 নম্বরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 1 দিন রাখলো 1 দিন ছাড়লো, মাসে 15টা রোজা রাখলো, তাহলে আপনার অভিমত কি? রাসূলুল্লাহ বললেন, আরে এটা তো আমার ভাই দাউদ আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। কার সুন্নাহ? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম মাসে 15টা রোজা রাখতেন। কয়টা?
এটা জেনে রাখেন। এরপর সর্বশেষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখে, আপনার তার অভিমত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এটা তো আমি রসুলের জন্মের দিন, আমি রসুল যেদিন থেকে বুঝতে শিখেছি, আমি রসুল এখনো পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত সোমবারের দিন রোজা রাখি। এর কারণ হলো দুইটা। এক নম্বর কারণ, সোমবারের দিন আমি রসুল দুনিয়াতে আসছি, একটা কারণ। দ্বিতীয়ত কারণ হলো, যেদিন আমার উপর কোরআন নাজিল শুরু হয় ওই দিনটা ছিল সোমবার। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি মনে প্রাণে আশিক রসুল হই, তাহলে রসুলের জন্ম কি বছরে একদিন পালন করব না সপ্তাহে একদিন? কথা কয় না, সপ্তাহে একদিন না বছরে একদিন? সারা বছর নামাজ নাই, রোজা নাই, গাঁজা, বিড়ি, সিগারেট, বেপরদা, ব্যবহার সব চলে। রবিউল আউয়াল আসলে পাগড়ি বেঁধে মাথায় যে বসে থাকে। আছে না কিছু মানুষ সারা বছর রসুলের কোনো ধার ধারে নাই, নামাজও পড়ে নাই, আবার রবিউল আউয়াল আসলে নবী প্রেমে উতলে পড়ে। কেন? ওই যে মাল পাওয়া যায়। কথা কি বুঝে আসছে? প্রকৃত আশিক রাসূল ওই ব্যক্তি যে প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখে। কথা কি বুঝে আসছে? কারণ রাসূল নিজের জন্মদিন যেভাবে শুকরিয়া আদায় করেছেন, ওই দিনটা ওইভাবেই শুকরিয়া আদায় করতে হবে। বছরের বাৎসরিকভাবে যদি কেউ আদায় করতে চায়, অনুমতি নাই। যদি কেউ চাই সোমবার, যদি না পারে কি বলে রবিউল আউয়ালের 8 তারিখ করুক। কয় তারিখ? 8 তারিখ। 12 তারিখ রসুলের জন্ম, এটা বিভিন্ন ইখতিলাফ আছে, যদিও প্রসিদ্ধ, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য ওইটা যে রবিউল আউয়ালের 8 তারিখ রসুলের জন্ম। কথা কি বুঝছেন আপনারা? এতটুকু তো বুঝছেন নাকি? এবার আসেন, এখন বলবে ওই সমস্ত ভাইয়েরা আপনাদেরকে বুঝাইবে, রসুলের মহব্বত যদি না থাকে শাফায়াত কিন্তু পাবা না। আপনার এটা বুঝছেন তো? রসুলের মহব্বত যদি অন্তরে না থাকে, কিয়ামতের দিন কি শাফায়াত পাবেন? কথা কয় না, পাবেন কেউ? এখন আসেন, রসুলের মহব্বত আমার অন্তরে আছে কি না? একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাদিন বহুত খেদমত করলো। করার পর রসুল খুশি হয়ে বললেন, আচ্ছা বলো তুমি কি চাও? তুমি যা চাইবা আমি আল্লাহর কাছে সেটাই বলে দিব। তুই কি চাও? সাহাবী বুদ্ধি করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। রসুল বললেন, হ্যাঁ, তুমি যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও তাহলে বেশি বেশি রুকু এবং সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের কাছাকাছি থাকার একমাত্র মাধ্যম হলো বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? রুকু এবং সিজদা করা মানে কি? বেশি বেশি নামাজ আদায় করা। এখন যারা রসুল প্রেমের স্লোগান দেয়, রবিউল আউয়াল আসলে সারা বছর তার ইবাদতটা একটু খোঁজ নেন। সারা বছরে কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কতটুকু নফল আদায় করছে, কতটুকু করে নাই। আমার কথা কি বুঝছেন? এজন্য বিভ্রান্তির কোনো বিষয় না। রসুলের জন্মে আমরা খুশি। তবে হ্যাঁ, এবার আসেন, 12ই রবিউল আউয়াল যে আমি ঈদ পালন করি, ঈদ পালন করি কিনা? যদি তুমি রসুলকে ভালো, আমি মেনে নিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখ রবিউল আউয়াল মাসের, এই দিনটা আমি ঈদ মনে করি, মেনে নিলাম, ধরেন মেনে নিলাম, ঈদ মনে করি। এখন আসেন, তাহলে রসুল যেভাবে নিজের জন্মদিন পালন করেছেন ওইভাবেই আমাকে পালন করতে হবে। কথা ঠিক তো? তাহলে রসুল পালন করেছেন, রসুল শুকরিয়া আদায় করেছেন রোজা রেখে। ঈদের দিন দিকে রোজা রাখা জায়েজ আছে? কথা কয় না। ঈদের দিন কেউ রোজা রাখে দেখছেন? ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা কি? হারাম। আমার কথা বুঝেন নাই? শরিয়াতে 5টা দিন রোজা রাখা হারাম। কয় দিন? ঈদুল ফিতরের দিন। কোন দিন? ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, আর ঈদুল ফিতরের পরে, ঈদুল আজহার পরের 3 দিন। পরের কয় দিন? 3 দিন। তাহলে এই 4 দিন আর 1 দিন, 5 দিন। শরিয়াতে 5 দিন ঈদের দিন রোজা রাখা হারাম। যদি ঈদে মিলাদুন নবী পালন করে, যদি 12ই রবিউল ঈদের দিন হয়, তাহলে ঈদের দিন রোজা রাখবে কি করে? রসুল তো রাখছে। আমার কথা বুঝছেন? রসুল তো নিজের জন্মের দিন রোজা রাখতেন। তাহলে তুমি যদি ওই দিন ঈদ পালন করো, শরিয়াতে যদি ঈদ নিয়ে আসো, তাহলে ওই দিন তো তুমি রোজা রাখতে পারবে না। রোজা রেখে তো আর ঈদ পালন করা যাবে না। অতএব এই সমস্ত ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? একেবারে পরিষ্কার কথা। আপনি যদি মনে করেন হুজুর আমার বাবাই রাখছে, আপনার বাবাই করছে, এটাকে ভুল করছে, আমি বলবো যে হ্যাঁ ভুল করছে। বলতে পারেন হুজুর আমরা তো জন্মের আগ থেকে দেখছি আমার বাপ দাদারা রবিউল আউয়াল আসলে বিভিন্ন ওয়াজ মাহফিল করতো, তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। হাদিসে যেটা আছে, আপনার ইতিহাস যেটা বলে, আমি আপনাকে বোঝাই দিলাম। আপনি যদি মনে চান যে মানবেন তো মানিয়েন, যদি মনে চান যে না আপনি যাই বলেন তাই বলেন, আপনার কথা শোনার সময় নাই, করেন, সমস্যা নেই।
আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। এবার আসেন, যদি করি সমস্যা কি? 12ই রবিউল আউয়ালে যদি উদযাপন করি সমস্যা কি? সমস্যা হলো শরীয়তের নামে, শরীয়তের মধ্যে কোনো জিনিস সওয়াবের আশায় নতুন কোনো জিনিস উদ্ভাবন করাকে বিদআত বলে। কি বলে? শরীয়তের মধ্যে কোনো বিধান নতুন করে উদ্ভাবন করা সওয়াবের আশায়, এটাকে কি বলে? বিদআত বলে। এখন যদি বলেন হুজুর আমি সওয়াবের আশায় করব না, এমনি করবেন, তো এমনি করবেন কি? আপনি কি পাগল নাকি? আমার কথা বুঝেন নাই? আমি এমনি করব, 5 ওয়াক্ত নামাজ পড়ছি কি জন্য? এমনি এমনি করবেন কি? আপনি পাগল নাকি? আপনি রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল পালন করবেন কি জন্য? এমনি। তো এমনি করবেন কেন? আপনি কি পাগল? যদি পাগল না হয়ে থাকেন, বুঝবার হয়ে থাকেন, তাহলে আপনি কেন সময় নষ্ট করবেন? আমার কথা কি বুঝে আসছে? এখন আসেন, 12ই রবিউল আউয়ালের দিন বিভিন্ন প্রকার রান্না বাড়া এদিক সেদিক এগুলো করা সম্পূর্ণরূপে কি বিদআত? সম্পূর্ণরূপে কি বিদআত? জায়েজ নাই। আর বেদাতকারী সম্পর্কে আল্লাহ পাকের আল্লাহ রসুলের হাদিস হলো, যে ব্যক্তি কোনো বেদাত উদ্ভাবন করলো সে আমার উম্মত থেকে বাহিরে গেল। আর কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতকারী পথভ্রষ্ট। ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টকারী জাহান্নামী। কথা কি বুঝে আসছে? আমার কথা বুঝেন না? কথা কি বুঝছেন? 12ই রবিউল আউয়ালের দিন উদযাপন করা, অর্থাৎ রসুলের জন্ম তারিখ মনে করে 12ই রবিউল উদযাপন করা, এটা বেদাত। আর প্রত্যেক বেদাতকারী পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্টকারী জাহান্নামী। এবার আসেন, 12ই রবিউল আউয়াল যদি রসুলের জন্ম না হয় তাহলে কোন দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন সেই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। কি ছিল? কোন দিন ছিল? 12ই রবিউল আউয়াল। এই বিষয়ে কারোর কোনো ইখতিলাফ নাই, কোনো ঐতিহাসিক গুণ, কোনো মুহাদ্দিসিন গুণের কোনো ইখতিলাফ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল। তবে রাসূলের জন্ম সম্পর্কে আমি আপনাদের 8টা কথা বললাম। রাসূলের জন্ম ইখতিলাফ কয়টা? 8টা। গ্রহণযোগ্য 3টা, 3টার মধ্যে আবার একটা। 12ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল সর্বসিদ্ধভাবে সবাই গ্রহণযোগ্য। 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ, তবে এটা গ্রহণযোগ্য না। কেন সেটাও বললাম। এখন আসেন, রসুলের মৃত্যুর দিন হলো 12ই রবিউল আউয়াল। এবার আপনি আসেন, যদি রসুলের প্রেমিক আপনি হয়ে থাকেন তাহলে 12ই রবিউল আউয়াল যদি রসুল ইন্তেকাল করে থাকে, আপনি কোন লজ্জায় ওই দিন বিরিয়ানি পাক করে আনন্দ উল্লাস করেন? কোন লজ্জায়? রসুল যেদিনকে ইন্তেকাল করেছে সাহাবায়ে কেরাম পাগলের মতো ঘুরে করছে, পুরো মদিনা মক্কা সবাই মাতোয়ারা শোকে কান্না করেছে। আপনি কোন মোল্লা 12ই রবিউল আউয়াল আসলে রসুলের মৃত্যুর দিন আপনি আনন্দ উল্লাস করেন? আপনি কিসের উম্মত? কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝছেন? একটা জিনিস বাপ দাদাই করছে এটা ছাড়তে পারা এক বিষয়, আর যেটা আসলে হয়েছে ওটা ধরতে পারা এক বিষয়। আবু তালেব রসুলের চাচা, আপনার চাইতে আমার চাইতে 1000 গুণ রসুলকে ভালোবাসতেন। বাসতেন কিনা? কথা কয় না, বাসতেন কিনা? ছোট্ট একটা নমুনা দেই। আবু তালেব রসুলকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন, একটা ছোট্ট নমুনা দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব সিরিয়া সফর করছেন ব্যবসার জন্য। রসুলকে কখনো একা ছাড়তেন না। সফর করতে গিয়ে প্রতিমধ্যে এক জায়গায় বিশ্রাম নিলেন। বিশ্রাম নিতে গিয়ে একটা গাছের নিচে রসুলকে ঘুম পড়লেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন একজন ইহুদি পাদ্রী এসে বলল, আচ্ছা আবু তালেব কোথায় যাও? বলে সিরিয়ায় যাই সফর করতে। বলে এই যে ঘুমান্ত ব্যক্তি এটা কে? বলে আমার ভাতিজা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। বলে মুহাম্মদ তোমার ভাতিজা? আমি একজন পাদ্রী হিসেবে, আমি একজন আলেম হিসেবে তোমাকে বলি, তোমার এই ভাতিজাকে নিয়ে তুমি সিরিয়ায় যেও না। কেন? কেননা তোমার এই ভাতিজা হলো সেই ব্যক্তি যে ব্যক্তির কথা এই যে আমি কি বলে আমার এই কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে পাই, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি এখান থেকে ওকে তায়েফে কি বলে সিরিয়ায় নিয়ে যাও, ওখানকার যে সমস্ত পাদ্রীরা আছে তারা তোমার ওই ভাতিজাকে দেখে তারা হত্যা করে ফেলবে, তুমি ওকে নিয়ে যেও না। যখন একথা আবু তালেব শুনলেন, রসুলের প্রতি মহাব্বত কেমন ছিল এটা বোঝানোর জন্য বলি, যখন একথা শুনলেন বাড়িতে নিয়ে গিয়ে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর একাকী ছাড়েন না, একাকী ছাড়েন না। এখন আবু তালেব কি করে? রাত্রেবেলা যখন নিজের সন্তান ঘুমায় যায়, ওই নিজের সন্তানকে ঘুম অবস্থায় যেই ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমায় ওই ঘরে রেখে আবু তালেব সাথে করে মুহাম্মদকে ঘুম অবস্থায় আবু তালেবের ঘরে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
তার মানে মক্কার সকল লোক জানে মুহাম্মদ এই ঘরের মধ্যে ঘুমায়, এখন যদি আক্রমণ করে মুহাম্মদ ঘুমের মধ্যে চলে যেতে পারে। অতএব আমার মুহাম্মদ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেখানে নিজের সন্তানকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে রাখলেন। কি বুঝেন? নিজের সন্তানকে কুরবানি করে দেওয়ার মতো, আর আপন মুহাম্মদকে নিজে রাখলেন যাতে কোনো প্রকার ক্ষতি না। আমার কথা কি বুঝছেন? এটা হলো বাল্যকালের বিষয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, কাফেররা সবাই আবু তালেবকে ঘিরে রয়েছে, আবু তালেব তোমার ভাতিজাকে সাবধান করে দাও, ও যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলে। সে তার ধর্ম প্রচার করবে, আমি আমাদের ধর্ম পালন করব, প্রচার করব, যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা না বলে।